আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক ক্যামেরা আছে কিন্তু তানভীর, আসসালামু আলাইকুম। আমি শাকিল। আসসালামু আলাইকুম। তো দর্শক, গত একটা ভিডিও দিছি দিনের বেলায় যে আমি কিন্তু একটা স্বপ্নের মাধ্যমে দেখতে পাইছি যে একটা কোরের গাছের নিচে অনেক বড় ধরনের একটা গুপ্তধন আছে। তো সেই গুপ্তধন নিয়ে কিন্তু আমি তানভীর ভাইয়ের সাথে আলাপ আলোচনা করছি বা আপনাদের ভিডিও দিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করছি। তো সেক্ষেত্রে সেই জায়গাতে আমি এখন যাব, গিয়ে সেই জায়গাটা পরিদর্শন করব, বা যদি সেখানে কোনো জিন জাতি বা যে কোনো জাতি যদি থেকে থাকে, অবশ্যই জিন জাতি আছে, কারণ স্বপ্নে তো আমাকে দেখাইছে, তাই না তানভীর ভাই? হ্যাঁ, তো সেই জায়গাতে যাব, আমাদের কোনো বাধা বিপত্তি বা কোনো বিপদ ঘটে কি না সেই জন্য যাব। আর ওখানে যাইতে হলে আমার যাওয়ার কারণ একটাই, ওখান থেকে কিছু আলামত নিয়ে এসে আমার কিছু কাজ করতে হবে, আর এই জায়গাটা আমি দেখে আসবো। আর অনেক আগের থেকে ক্যামেরাটা চালু করার মূল উদ্দেশ্য আমাদের ওই জায়গাতে যাইতে যদি কোনো যে অ্যাটাকমূলক কিছু হয় বা আমাদের উপর কোনো কিছু যদি হয়ে যায়, এই জন্য আমরা কিন্তু আগের থেকে ক্যামেরাটা চালু করলাম। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তানভীর ভাই আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দর্শক ভাইরা, এই কড়ই গাছ পাইতে আমাদের একটু সময় লাগবে। অনেক আগে থেকে আমরা ক্যামেরাটা চালু করছি যে আমাদের সাথে ভয়ানক বা অলৌকিক কোনো ঘটনা ঘটে নাকি, সেই কারণেই আমরা ক্যামেরাটা আগে থেকেই চালু করছি। সব কিছুর তো একটা সেফটি আছে, বুঝছেন। আর শাকিল ভাই যেটা বললো যে গুপ্তধন, সেখানে গুপ্তধন আছে কি না বা স্বপ্নে ভুল দেখলো কি সত্যি হলো, সেটাও কিন্তু যাচাই করার কিছু আছে। সেই জন্যই আমাদের অবশ্যই যাওয়া। ভাই, কারণ এই যে কথায় বলে না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, যে সেটাই। আমরা ভাবনা চিন্তা করেই কাজ করব, হুম পরিসারই ভাবনা চিন্তা করব না, বুঝেন নাই? হুম আসুন। কোনো কাজে যেন ব্যর্থ না হয়, সেই হ্যাঁ, কারণেই কিন্তু আজকে আমাদের এই ইনভেস্টিগেশন, যাতে আমরা কোনো কিছুর আলামত পাই যে ওখানে অবশ্যই কিছু একটা আছে। তো সবাই সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন, দেখতে থাকলে বুঝতে পারবেন যে আসলে ওখানে কিছু আছে নাকি। দেখেন পুরা হাট একদম ফাঁকা, একদম ফাঁকা। ঠিক আছে, ফাঁকা বলতে গম এগুলা, কিন্তু অন্য কিচ্ছু নেই। তো দেখতে পাচ্ছেন যে পুরা মাঠ কিন্তু গম আর গম। ঠিক আছে, আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই। আমরা যাচ্ছি কিন্তু একটা জঙ্গলের দিকে। জঙ্গলও আছে নাকি শাকিল ভাই? জঙ্গল কি আছে ওখানে? বললে তো ভাই সেরমই, জঙ্গল আছে, জঙ্গলের ধারে নাকি সেই পুরো গাছটা। আচ্ছা, আর এখন তো আমরা আছি বিলের মাঝখানে। হ্যাঁ, একদম বিলের মাঝখানে। আল্লাহ আকবার, আল্লাহ সহায় হও, আল্লাহ আকবার। পেঁয়াজের ক্ষেত এটা, এগুলো ধনিয়া, ধনিয়া বুনছে। আরো তো দূরে মনে হয় না সে? হ্যাঁ ভাই, এখনো যাইতে হয়, মেলা দূরে আসেন। আচ্ছা, তো ভিউয়ার্স ভাইদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি যে আমরা যে মসজিদের কথাটা বলছিলাম, সেই মসজিদের লোক কিন্তু অটোমেটিক আমাদের 8-9 জন হয়ে গেছে। আর কিছু সংখ্যক লোক বাকি আছে, যারাই সেই মসজিদের সহযোগিতা করতে চান, খুবই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে আপনার নামটা লেখাই দিন, তাহলে ইনশাল্লাহ কালো জিনের বাচ্চা যেটা বলছে সেটা ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। এটা ভুট্টার ক্ষেত। আল্লাহু আকবার।
শাকিল ভাই, ভাই আমার পিছনে মনে হচ্ছে কিছু হাঁটতেছে। কি বলো দেখি, কই না তো, তোমার মনের সন্দেহ না তো? মনে সন্দেহ না তো ভাই, মনে হচ্ছে আমার আচ্ছা, ঠিক আছে, পিছনে। তুমি ভয় পাও না, আসো আমার সাথে আসো, ভয় পাও না। করে যাত্রা কিন্তু পাহাড় উপর করলে। তাই ভাই? হ্যাঁ আমি দেখতে পাইছি তো। হুম। আসো। এখানে তো বিশাল গর্ত, বিশাল গর্ত। এখানে মানুষের আনাগোনা মনে হয় খুবই কম ভাই, বুঝছেন? এখানে মানুষজন যাচ্ছে না ভাই, দেখো না রসুন, রসুন ক্ষেত্রে যে নিরাবে, হ্যাঁ সে যে বিষ প্রয়োগ করবে হ্যাঁ, বা কোনো কেমিক্যাল দিবে, সেটার ইয়াও নাই। কারণ এই যে দেখা যাচ্ছে ক্যামেরা, হালকা সামাসা দেখা যাচ্ছে। এটাই সেই কোরাই গাছ। আসো। আচ্ছা, আল্লাহ আকবার, আল্লাহ। তুমি সব তোমার বিপদ সেই যে থাকে। রোগীর কাছে গেছিলাম না, হ্যাঁ রোগীটাকে মারতে, হ্যাঁ। এই দেখো সেই রোগীটা, হুম। এটা কিন্তু আমরা সরষা ক্ষেত বলি। হ্যাঁ। ওই সামান্য সরষা ক্ষেত খেতে আসি, হুম। সামান্য সরষা কিন্তু কাটতে লাগি, অর্ধেক কিন্তু বাদ আছে। হ্যাঁ অল্প তার মুখ কাটছে। দিয়ে রক্ত উঠে, তুমি তো সবই জানো সেই বিষয়টা। হ্যাঁ। তার মুখ দিয়ে রক্ত উঠে, তাকে কিন্তু মানুষ ধরে নিয়ে যায়, অজ্ঞান হয়ে পড়েছিল, মানুষ দেখতে পায় কিন্তু নিয়ে যায়। মানে একা একা অবস্থায় আসলে এই ঘটনাটা বেশি হ্যাঁ। ঘটে। আর আমরা বিশেষ করে রাত করে আসছি, হ্যাঁ। তুমি সে সাবধানে থাকো, বুঝছো আচ্ছা, ভাই? ঠিক আছে ভাই। ওই যে করে রাস্তা পাওয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কোরো গাছে তো পাতা টাতা কিছুই নেই। না 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 না, ভাই দেখে শুনে আগেই কোরো গাছে হাতটা দিয়েন না, দেখেন। সেটা তো অবশ্যই ভাই। আল্লাহু আকবার। এই যে কি মানে ওই বলে, সাইড দিয়ে কাটতে কাটতে আসি, এগুলা নিয়েও যাইতে পারে না এই এগুলো। দেখো আমি বলি, ওই সাইড দিয়ে কাটতে কাটতে আসি, হুম। এখানে করে গেছে গুড়াটাই আসছে, হ্যাঁ। আইসি যখন এখানে রাখতে লাগছে, তখনই সমস্যাটা জটিল হয়ে গেছে, তখন এই সমস্যাটা আর কি ইয়া হয়ে গেছে। তো ভালো করে দেখাবো এই সেই করই গাছ। একটা পাতা ভাই কিচ্ছু নেই কিন্তু। তানভীর, হ্যাঁ। সত্য একটা কথা বলতে কি, সে কথাটা হচ্ছে আমি স্বপ্নে যুগে, হুম। মানে স্বপ্নের মাধ্যমে যেমন দেখছিলাম, সেরকমই কি সেরকম একবারে হুবহু সেম মিলে যাচ্ছে। তিনটা খেজুর পাশে গাছ ছিল। কোরো গাছের পাশে যে গর্ত ছিল, ওই গর্ত তো দেখতেছি না, গর্তটা কই? শোনো, করে গাছের পাশে দুইটা খেজুর গাছ, হ্যাঁ আর সাথে একটা খেজুর গাছ, হ্যাঁ তারপরে করে গাছ, ওই দেখো দুইটা খেজুর গাছ দেখা যায়, হ্যাঁ, দেখা যাচ্ছে। ওই দুইটা খেজুর গাছ, করে গাছ আর ইয়া। আর গর্তটার কথা বলছিলাম না, হ্যাঁ। এর আগায় আসলে এই যে সেই গর্তটা, তাহলে তো ভাই সব কিছু মিলেই গেল। সবকিছু মিলছে। হ্যাঁ। তুমি করে গাছটা একটু ভালো করে দেখাও, ভালো করে দেখাচ্ছ? তানভীর ভাই, ভাগবা ক্যামেরাটা কই গেল? তানভীর ভাই, এই তানভীর, 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 এই তানভীর, তানভীর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শান্তং 100 বিন্দমনুল পরিশুল, শান্তং 100 বিন্দমনুল পরিশুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একজন তান্ত্রিক, আমার নাম শাকিল। আপনি যার গায়ের উপরে হাজির হয়েছেন, আপনি যার গায়ের উপরে আসর করছেন, তার নাম তানভীর। আমাকে এখানে স্বপ্নে দেখানো হয়েছে যে এখানে কিছু গুপ্তধন আছে, সেই গুপ্তধনের আশায় আমি এই জায়গায় আজকে। না 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 না, আমাকে কি আপনি লোভ দেখাইছেন? আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না। তুই কি এখানে পরীক্ষা করতে আইছু যে গুপ্তধন আছে কি না? হ্যাঁ, এটাই আমি পরীক্ষা করতে আসছি, আমি পরীক্ষা করতে এত বড় আসছি। সাহস হলো তোর এই গুপ্তধন দিতে আসার?
আমাকে স্বপনে দেখাইছে বিধায় কিন্তু আমি এই জায়গায় দেখাইছে বিদায় তুই চলে আইছু হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ আসছি চলে আইছু হ্যাঁ আসছি তাহলে তো তোকে জানলে ফিরে যাইতে দিব না 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 এটা করবেন না এটা করবেন না আমি আমি যাতে চাই আপনার এখানে কয়জন থাকেন আপনার এখানে কয়জন থাকেন বেশি কথা না বলে কিন্তু চলে একজন কিন্তু ধ্যানে আছে আমার উস্তাদ উস্তাদ তাহলে তাহলে শুনেন আমি বলি কথা শুনেন উস্তাদের যদি ধ্যান ভঙ্গ হয়ে যায় তাহলে কি তোর খবর আছে আপনি আপনি কি আমাকে স্বপ্ন যুগে দেখাইছেন আপনি দেখান নাই আমি দেখাবো কি করে আমার কি সেই শক্তি আছে রে তাহলে আপনার উস্তাদ দেখাইছে আপনার উস্তাদের দিক নির্দেশনায় আমি এখানে আসছি তাই তুই এখন ফেরত যা ফেরত যা আমি ফেরত এই, যাচ্ছি আমি ফেরত যাচ্ছি আপনি 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 আমার রুগীর গা ত্যাগ করেন ফেরত যা আমার রুগীর গা ত্যাগ করেন গাছলি যাবো না না খবরদার এই না 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 একাম করবেন না একাম করবেন না একাম করবেন না আপনার কাছে অনুরোধ অনুরোধ আপনার কাছে অনুরোধ অনুরোধ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওং শান্তং কাকের বিন্দুমনের রাসূলুল্লাহ তানবীর দেখেন দর্শক এই যে কোরে গাছ তানবীরের পুরো তানবীর এ তানবীর তানবীর ভাই তানবীর ভাই তানবীর ভাই এই তানবীর ভাই এ ভাই কোথায় আমি উঠেন 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 তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন উঠেন তো আপনি উঠেন উঠেন তো উঠেন আমার আগে হাঁটেন আমার ক্যামেরা আমার হাতে আছে আমার আগে হাঁটেন আপনি আমার আগে হাঁটেন এই করে গাছে যেন হাত দিও না ভুলেও ওই 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 জায়গায় বসো তো একটু বসো ওই জায়গায় বসো ওই জায়গায় বসো তো দর্শক আমি মানে বিষয়টা বুঝতে পারলাম না এই কোরে গাছ নিয়ে মানে কি অবস্থা তানভীর ভাইয়ের উপরে কি যেন একটা হাজির হয়েছিল তার সাথে থাকে নাকি আর তানভীর লেটা মারি বসো তো ভাই তুমি লেটা মারি বসো তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি লেটা মারি বসো আমি কিন্তু হুজুর জিনে হাজির করব তুমি একটা কাজ করো ওই 2-3টা পাঠ করো আমি এখন বাট করব তাড়াতাড়ি পাঠ করো রে ভাই এখন মানে কি বুঝো না কা তুমি হয়েছে হয়েছে আচ্ছা সোজা হয়ে বসো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সত্যগুরু ভক্তি পাই না মুক্তি শাইকুন মেদব শাইকুন তখন জানা পাই সত্যতা তারপর কলি মা তুমি শেষ যুগের কলি সত্যতা তারপর কলি মা তুমি শেষ যুগের দোয়াই দিচ্ছি আল্লাহ রাসূল দোয়াই 18,000 মাখলুকাত ফুরকানের দোরেন 18,000 মাখলুকাত শেষ যুগের কলি আমি জানি পাই যখন জানো তাই আপনার পাই এই আসনে দেওয়া পা ভূত প্রেম মাথা খাই আসনে দেওয়া মিষ্টির কথা এই আসনে দেওয়া পা ভূত প্রেম মাথা খাই আসনে দেওয়া মিষ্টির কথা অংশান্তঙ্গ আকাশ বৃন্দাবনের পেশিল অংশান্তঙ্গ আকাশ বৃন্দাবনের পেশিল অং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর মানে প্রচণ্ড পরিমাণ ক্লান্ত হয়ে গেছি হুজুর অপরাধ মাফ করবেন শোন নাই কিছু নাই হুজুর এই ওই অবস্থাত জায়গায় কিসের জন্য আমাকে ডাকলি হুজুর এই অবস্থায় ডাকার জন্য আমি ক্ষমা চাচ্ছি হুজুর হুজুর তুই কিসের জন্য ডাকলি তোর কি কোনো সমস্যা হয়েছে হুজুর তোর কি কোনো আপনি বিপদ হয়েছে হুজুর আমি সবই বলতেছি হুজুর আপনি একটু শান্ত হন হুজুর এই জায়গাতে আমাকে যে স্বপন দেখানো হয়েছিল সেটা আপনি তুমি আমাকে বল হ্যাঁ সেটা আপনাকে বলছি আপনি বলছেন যে সেই জায়গায় গুপ্তধন আছে তো সেক্ষেত্রে হুজুর আমি এই জায়গাতে আমি আসছি আসার পরে আপনি যে রুগীর গায়ের উপরে হাজির হয়েছেন তানবীরের উপরে সেই রুগীর গায়ের উপরে একটা জিন্নাত জাত আসর করছিল আসর করে এখন হ্যাঁ এখন করছিল হুজুর আপনি একটু দেখেন আচ্ছা আপনি একটু দেখেন এই হুজুর আমার পিছে খাড়ায় আছে দেখেন হুজুর হুজুর আমার পিছে খাড়ায় আছে হুজুর হুজুর দেখেন আমাকে কত রকম ভাবে আঘাত করার চেষ্টা তোর করতেছে এত বড় সাহস আমি এখানে হুজুর হুজুর আছি। দেখেন তোর কোন বাপ আছে রে এই এই হুজুর আর আপনার কেউ কাছে আসবে? একটাই অনুরোধ হুজুর আর কেউ আপনি এই জায়গাতে আসতে বলছিলেন হ্যাঁ, আইসি কিছু আলামত নিয়ে যাইতে বলছিলেন হ্যাঁ। তো আমি কি আলামত নিব আপনি একটু সেফটি দিয়ে আমাকে এখান থেকে বিদায় করেন হুজুর একটু অনুরোধ হুজুর দাঁড়া, তুই আমাকে একটু সময় দে আচ্ছা হুজুর একটু তাড়াতাড়ি দেখেন কি হুজুর আছে কয়জন আছে হ্যাঁ ভাই গুপ্তধন আদেও আছে নাকি হ্যাঁ হ্যাঁ আমি তো হুজুর দেখছি আছে হ্যাঁ সেই গুপ্তধন সত্যি নাকি সেটা আমি দেখে আসি আগে। আচ্ছা হুজুর ঠিক আছে আমাকে একটু সময় দে আচ্ছা হুজুর আল্লাহ দর্শক আমি ক্যামেরায় আছি মানে আমাদের কমিটি একটু আসতে পারে নাই আজকে ছোট মানুষ তো
আর এসব জায়গার তাকে নিয়ে আসাও ঠিক না। তো আমাদের লোকও নাই সাথে, তানভীর ভাই আর আমি আসছি, আর আমি ক্যামেরাটা ধরে রাখছি। দেখলেনই তো তানভীর ভাইয়ের সাথে কি একটা ঘটনা ঘটে গেল। তো দর্শক কিছু মনে করবেন না, নেক্সট টাইম থেকে আমরা ক্যামেরা। হ্যাঁ হুজুর, হ্যাঁ বলেন। তুই স্বপ্নে যেটা যেটা দেখছিস হ্যাঁ হ্যাঁ হুজুর, সেটা সঠিক। সেটা সঠিক। এখানে কি আদতেও আছে? হ্যাঁ আছে। এই এরিয়ার মধ্যেই আছে? এমন মূল্যবান গুপ্তধন এখানে আছে, হ্যাঁ হুজুর। যেটা তুই যদি তান্ত্রিক হ্যাঁ হ্যাঁ উঠাইতে পারিস, হ্যাঁ হুজুর। তোর 7 জনমের ভাগ্য যে পৃথিবীর বুকে হ্যাঁ তুই এমন একটা তান্ত্রিক হবি হ্যাঁ হুজুর। যে তোর পরে আর কোনো তান্ত্রিক এখানে হবে না কো। হুজুর তুই সেটা উঠাইতে পারিস, সেটা পরে দেখা আর যাবে সেটা- হুজুর। সেটা কিন্তু তুই নিজে একা ভোগ করতে পারবি না। না না হুজুর, যে সেটা কোনো ভোগ জিনিসই হোক, করতে আমি পারবি না আগেও গো। বলছি, পরেও সেটা- বলছি আপনাকে, আমি পার্সোনালি বলি নাই হুজুর হ্যাঁ, তুই যে সব আপনি যে বলেছো। জিনিসের কথা বললেন আমি একা ভোগ করতে চাই না। কারণ আমি দুনিয়ার বাদশা দিয়ে কি করব হুজুর, আমি পরকালের বাদশা হতে চাই হ্যাঁ, হুজুর। এটাই তো এর জন্য তোকে আমার ভাল লাগে। হুজুর এখানে কি এই জন্য আলামত ভালো নিয়ে গিয়ে আমি আবার এখানে আসবো সেটা বলে আপনি বিদায় নিয়ে আমাকে তুই এখান থেকে এখানে হ্যাঁ এখান থেকে ওই গাছে হ্যাঁ 2 হাত ফাঁক থেকে হ্যাঁ এক চিলটি হুম ওই গাছের হ্যাঁ ছাল নিবি, হ্যাঁ আর ওই যে ওখানে গর্ত আছে, হ্যাঁ ওই গর্ত থেকে হালকা একটু মাটি নিবি, হ্যাঁ হুজুর। নিয়ে যা। আমি তোকে যে সাধনগুলো দেব, হ্যাঁ হুজুর। সেই সাধনগুলা আজকে রাতের ভিতরে হ্যাঁ হুজুর। শেষ করে ফেলবি। আচ্ছা হুজুর, তাহলে আপনি বিদায় নেন, আমি একটু এই কাজগুলো করে চলে যাই। আর আপনি একটু সাইডে থেকে আমাকে সেফটি দেন হুজুর, আমি যাতে এখান থেকে সই সালামতে চলে যেতে পারি। আমি এখানে আছি, তো কেউ কিছু করতে আচ্ছা হুজুর, আপনি তাহলে বিদায় নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, এই তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, উঠেন 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 ভাই, ভাই উঠেন ভাই, তানভীর ভাই উঠো, ভাই উঠো, উঠো ভাই, ভাই উঠো, ভাই ভাই, ভাই উঠো, খারাও 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 খারাও। তুমি তুমি কি ক্যামেরাটা ধরতে পারতে চাও ভাই? এখানে দেরি করা যাবে না বুঝছো, এখানে জটিল সমস্যা হয়ে গেছে ভাই। এই হ্যালোজিন ধরো আগে, হ্যালোজিন ধরো, হ্যালোজিন ধরো, এই যে ক্যামেরা লাও। আল্লাহ, ও হাত দিও না ভাই। এক দুই এই যে আমি নিছেন? গাছের ছাল নিছি ভাই। কিসের জন্য নিছি এই প্রশ্ন করো না। আবার কই যান? আমি যেখানে যাই তুমি খালি ক্যামেরাটা ধরে রাখো। ভাই মাটি কিসের জন্য? ভাই এই দেখো, এই ছাল আর এই মাটি হ্যাঁ। লাগবে কাজে। হুম। তো দর্শক, আচ্ছা ফাঁকে আসি কথা বলছি, আর দেরি করা যাবে না। আসো, গাছের 2 হাত ফাঁক দিয়ে আসতে। তাড়াতাড়ি আসো তানভীর, তাড়াতাড়ি আসো। হ্যাঁ ভাই। আসতে যাও তানভীর। হ্যাঁ ভাই আসতেছি, অনেকখানি ফাঁকে চলে আসছে। তো অ্যাকচুয়ালি দর্শক দেখতে পাইলেন যে আমাদের সাথে কি কি ঘটনা ঘটে গেছে। তো আমি স্বপ্নটা দেখার পরে হুজুরজিনাকে আমি সাথে সাথে হাজির করছি। করার পরে হুজুরজিনের সাথে আমি জেরা করছি আসলে আদৌ থেকে ওখানে আছে কি না। হুজুরজিন তো মিথ্যা কথা বলবে না। তো তারপরেও আমি জানার জন্য নিজের থেকে আমার মনে বললো যে তুই ওখানে যা যায় দেখি আয়। আমি এখানে আইছি। আসার পরে তানভীর ভাইয়ের সাথে কি ঘটনা ঘটলো, কারণ যে ধ্যানে আছে একটা জিন্নাতের ধ্যানে আছে, তো সাইডে আরেকজন পাহারা দেয়, সে কখনো চাইবে না যে হচ্ছেন তার ধ্যান ভঙ্গ হোক। এই জন্য তানভীর ভাইয়ের গায়ের উপরে হাজির হয়েছিল। তো যেসবভাবে তাকে ছুটাইছি, ছুটানোর পরে আমি কিন্তু আবার হুজুরজিনে হাজির করলাম। হুজুরজিন কিন্তু জাগার উপরে ধ্যান করে কিন্তু দেখতে পাইলো বিষয়টা
যে আসলে আদত এখানে কিছু অনেক ইয়া আছে, আর যে জিনিস আছে আমার 7 জনম বসে থাকি খেলেও আমি ফুরাইতে পারবো না। আবার হুজুরজিনকে আমি বলছিলাম এ কথা, হুজুরজিন আমাকে বলছিল যে 7 জনম আমি বললাম হুজুর আমি এটা একা ভোগ করব না, আমার ভালোবাসার মানুষ আছে, আমি তাদের মাঝে বিলাই দিয়ে ভাগ করব। তো এই জিনিসটা আমার হচ্ছে গান করতে এই যে গাছের ছাল আর এই যে ইয়া লাগবে। তো হুজুরজিন কিন্তু আমাকে এখন কিন্তু বললো না, হুজুরজিন কিন্তু আমাকে যেন ফার্স্টে যা হুজুরজিনকে ডাকার উদ্দেশ্যে তখন হুজুরজিন বলছিল যে দেখে তুই এই কাজটা করে তোর ভালো হবি, সেই জন্য আমি এত দরাদরি করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও এ পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে নেক্সট প্রোগ্রামে আমি আর কি গুপ্তধনটা উঠাবো। তো সবাই আমার সাথে থাকবেন, আর আমি কিভাবে কি কাজ করি সবাই দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমি অধম, আমার জন্য দোয়া করেন যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের সেবায় লাগতে পারি বা আপনাদের উপকারে লাগতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।